বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন করা হলো আরামবাগে। শনিবার আরামবাগ পৌরসভা ও আরামবাগ নাগরিক মঞ্চের পক্ষ থেকে আরামবাগের কুটিপুকুর এলাকায় কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এদিন কুটিপুকুর এলাকায় কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে জন্মজয়ন্তী উদযাপন শুরু হয়। শেষে নজরুল ইসলামের জীবনী নিয়ে একটি আলোচনা সভা করা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, বর্তমান ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, আরামবাগের বিভিন্ন বিশিষ্ট গুণীজনেরা। এদিন এ বিষয় নিয়ে তারা কি জানাচ্ছেন শুনব। আনন্দের দিন আমাদের নজরুল ইসলাম বিদ্রোহী কবি যিনি, তার জন্মজয়ন্তী আজকে। তো আমরা পৌরসভার পক্ষ থেকে আমি এখানে মাল্যদান করলাম। তার মূর্তি আছে আমাদের নজরুল পার্ক আর কি, তার নামাঙ্কিত। তো এখানে মাল্যদান করলাম। এখানে সমস্ত বুদ্ধিজীবী যারা আরামবাগের তারা উপস্থিত আছেন। কার নাম ছেড়ে কার নাম বলবো, প্রত্যেকেই আছেন অত্যন্ত গুণী মানুষ। আমার শ্রদ্ধেয় এবং স্বপনদা আছেন, আমাদের অশোকদা আছেন, শান্তিদা আছেন, আমাদের বর্তমান আমাদের বিকাশবাবু আছেন, আমাদের হাই স্কুলের মাস্টারমশাই। এবং এখানে এমন কারোর নাম বলতে গেলে এখন অনেকটা দীর্ঘায়িত হবে। প্রচুর মানুষজন আজকে এসেছেন তাকে শ্রদ্ধা জানাতে, এবং আজকের এরকম একটা পুণ্য দিনে তাকে শ্রদ্ধা জানাতে পেরে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনে। আজকে আপনারা জানেন যে আমাদের যে বাংলার নয় গোটা ভারতবর্ষের যে সেই কাজী নজরুল ইসলাম যার নাম, তার আজকে সেই জন্মদিন। আমাদের আরামবাগ আমাদের এসডি অফিসের পাশে যে কুটিপুকুর আছে, যেটা নজরুল উদ্যান এটা আমরা তখন পৌরসভার পক্ষ থেকে সংস্কার করে এখানে সেই নজরুলের মূর্তি স্থাপন হয়েছিল। আজকে আমরা সকলে মিলে আমাদের আরামবাগ নাগরিক মঞ্চ পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে সকলে মিলে আরামবাগের বিশিষ্ট যেসব মানুষ আছে সকলে মিলে আজকে সে কাজী নজরুল ইসলামের আজকে আমরা জন্মদিন আমরা মাল্যদান করলাম। এবং আলোচনা সভা আছে, আমরা যে একটু আলোচনা করব। আমরা এই নজরুল উদ্যানে বসি, তাই সেই একই বৃন্তে দুটি কুসুম, আমরা হিন্দু মুসলমান। উনি যে সেই আমাদের হিন্দু মুসলমানের যে সৌহার্দ্যের যে বার্তা দিয়েছিলেন, সেই কবিরাই জন্মদিন আমরা পালন করতে পেরে আমরা আরামবাগবাসী খুব গর্বিত। জন্মদিন সেই উপলক্ষে আজকের এই পূর্ণ দিনে আমরা আরামবাগ নাগরিক মঞ্চের পক্ষ থেকে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করতে কাজী নজরুল ইসলামের মর্মর মূর্তিতে মাল্যদান করছেন আমাদের নাগরিক মঞ্চের উপদেষ্টা প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী। আজ বিদ্রোহী কবি নজরুল ইসলামের বছর হিসাবে তার বয়স হচ্ছে ১২৫, জন্মদিন হচ্ছে আজকে ১২৬তম জন্মদিন। তার কারণ ১৮৯৯ খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। তখন ইংরেজি তারিখ ছিল ২৪শে মে, কখনো ২৫শে মে হয়, কখনো ২৬শে মে হয়। কিন্তু বাঙালি সংস্কৃতি এখানেই, বাঙালি দুজন মনীষীর জন্মদিন পালন করে বাংলার তারিখ অনুযায়ী। সেটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ২৫শে বৈশাখ, আমরা দেখি না সেটা ৮ই মে কি ৯ই মে। তেমনি কাজী নজরুল ইসলাম আমরা সেটা পালন করি ১১ই জ্যৈষ্ঠ বাংলা তারিখ মেনে। আমরা দেখতে চাই না সেটা ২৪শে মে কি ২৫শে মে কি ২৬শে মে, আমরা ১১ই জ্যৈষ্ঠ পালন করি। এটাই আমাদের বাঙালি সত্তা, বাঙালির ঐতিহ্য। এই কারণেই প্রতি বছর আমরা ঠিক এই দিনটাই ১১ই জ্যৈষ্ঠ তারিখেই আরামবাগ নাগরিক মঞ্চ সহ আরামবাগের অনেক সংস্থা এই দিনে এখানে উপস্থিত হই কাজী নজরুলের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা,
চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।